ঠান্ডা হয়েছে। এখন এটার সাথে ডিমটা মিলিয়ে দিব। ডিমটা ভালো করে ফেটে নিই। ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে 6টা ডিম, হাফ লিটার দুধ, 6টা ডিম। সবগুলা ডিম দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিতে দেবো। ক্যারামেলটা এতক্ষণে ঠান্ডা হোক, আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিই। আর একটু কি গুঁড়া দুধ দিয়ে দেবো কিনা ভাবতেছি। দুধটা একটু বেশি ঘন হইলে ভালো লাগবে না, আর লাগবে না মনে হয়। মিষ্টিও আছে। হাফ কাপ চিনি দিয়েছি, ডিমের সাথে হাফ কাপ চিনি দিয়া ভালো করে গুলায় নিছি। আর এখানে 1 টেবিল চামচ চিনির ইয়া বানায় নিচ্ছি। দেখো সুন্দরভাবে কিন্তু শুকায় গেছে, এই যে শুকায় গেছে পুরো। এটারে আমি ওই দুধটার ভালো করে মিশিয়ে নিই। এনে হাফ লিটার দুধ, হাফ লিটার দুধের সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিলাই নিচ্ছি। আর একটু হাফ চিমটি লবণও দিয়েছি, কারণ আমার লবণ ছাড়া কোনো কিছু ভালো লাগে না। একটু লবণ দিলে ভালো। অনেকে যারা ভাল লাগে লবণ দিও, যারা ভাল লাগে না লবণ দিও না। হয়ে গেছে ভালো করে মিশানো। এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এখন চেলে দিব। একটু যদি লাম্পস থাকে ডিমের, সেটা যে না থাকে, সেই জন্য চাইলে দিব। পানি ওইদিকে ফুটে গেছে। লাম্পস কিন্তু ছিল, হ্যাঁ, ডিমের লাম্পস কিন্তু ছিল। এই যে তা হয়ে গেছে। পানি কিন্তু ফুটে গেছে। চুলার জালটা একটু আমি মিউট করে নিছি। তারপরে এটা বসাই দেব। তারপরে আমি এটা দিয়ে দিই, দিয়ে আর একটা ঢাকনা দিয়ে দিই। ঠিক আছে, এটা লাগে না, বড় একটা ঢাকনা দিতে। বড় ঢাকনাটা দিয়ে দিই। দিয়ে এখন 30 মিনিটের জন্য এভাবে রেখে দিলাম মিডিয়াম। চলে আসলাম 45 মিনিট পরে। 11টা 15-তে দিছি, এখন 11টা 45 বাজে। ও খোলে না কা। আটকায় গেছে, কিন্তু গরম, খুলতে পারতেছি না। বলছি দেখি হয়েছে কিনা, এটা দিয়ে দেখি। ওয়াও, একবারে হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম, ঠান্ডা হয়। তারপরে চলে আসলাম। সকালে রাখছি, দেখো কি সুন্দর। দেখি কেমন হচ্ছে। একদম ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন সাইডের দিক দিয়ে একটু ছুরিটা উড়াই নিই। দেখি দেখি কি হয়।
সুন্দর হয়েছে। তো কি সুন্দর হয়েছে, কাইটটা দেখি কেমন হয়। কত সুন্দর হয়েছে। এই তো দেখি, এই দেখেন কত সুন্দর সফট হয়েছে। দারুণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।